হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে কথা বলবো। আজকে আমি দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের 8.2 এর 4 নাম্বার উপপাদ্যটা আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কি কি থাকছে আমাদের এই উপপাদ্য ব্যাখ্যার মধ্যে। তাহলে প্রথমত আমরা যদি বলি, এখানে বলা আছে দেখেন, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটা চা। আমাদের প্রথমে বলছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটা চা। এরপরে বলছে এ বি ও সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান দুই সমকোণ। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে আবারও বলছি, এখানে স্পষ্টতই বলা আছে যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটা চা। এবি এবং সিডি যা দুটা বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে ছেদ করলে প্রমাণ করতে হবে যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে চলুন দেখে নেই এর প্রমাণটা কেমন হবে। প্রথমে আমরা দেখেন এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। মনে করি এটা হচ্ছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের প্রশ্নে বলছে এবি এবং সিডি দুইটা যা বৃত্তের অভ্যন্তরে সমকোণে ছেদ করবে কোনো বিন্দুতে। তাহলে আমরা অঙ্কন করে নেই, এবি একটা যা এবং সিডি একটা যা, যারা বৃত্তের অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে, ধরে নিচ্ছি ই বিন্দুতে সমকোণে ছেদ করে। ক্লিয়ার? আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। প্রথমে বলছিল পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা চা। আমরা এখানে সি পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা যা বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে সমকোণে ছেদ করবে। আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে এটা সমকোণে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান কয় সমকোণ? দুই সমকোণ। কি প্রমাণ করতে হবে? কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান দুই সমকোণ। তাহলে চলুন প্রথমত আমরা এখানে যে কোণ এপিসি আমরা একটু দেখি, এখানে কোণ এপিসি একটা কালারিং কলম নিব, এখানে কোণ এ পি সি। আবার বলছে কোণ বিপিডি। তাহলে চলুন বিপিডি অঙ্কন করে নেই। আমরা যদি এখানে বিপিডি অঙ্কন করি, বিপিডিটা হবে এরকম, কোণ বি পি বিপিডি, এই যে দুটা। এখানে প্রমাণ করতে হবে আমাদেরকে যে কোণ এপিসি, আমরা বলছি কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান সমান হচ্ছে দুই সমকোণ। দুই সমকোণ বা কত ডিগ্রি? 180 ডিগ্রি। চলেন আমরা এটা আপনাকে প্রমাণ করে দেখাই। আচ্ছা, আমাদের বিশেষ নির্বাচনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবারও বলছি এখানে বিশেষ নির্বাচন। মনে করি পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা চা, যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে ছেদ করে। প্রমাণ করতে হবে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এবার চলেন অঙ্কনটা একটু দেখে নিই। অঙ্কনটা হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ, যা আমাদের বর্ণনার বাহিরে আমাদেরকে করতে হবে। অঙ্কনটা হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ। তাহলে অঙ্কনটা কি বলতেছে আমরা একটু দেখে নিই। অঙ্কনে শুধু একটা কাজ করব, এ কমা ডি যোগ করব। আমরা এখানে এ কমা ডি যোগ করে নিলাম। অঙ্কন হচ্ছে এ কমা ডি কি করি? যোগ করি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, প্রশ্নে বলা ছিল পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা চা, যা বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে ছেদ করবে। সেই তত্ত্ব অনুযায়ী আমরা এঁকে নিয়েছিলাম পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা চা বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে, দ্যাট মিন্স ই বিন্দুতে তারা সমকোণে ছেদ করে। এখন আমাদের প্রমাণ করতে হবে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান কয় সমকোণ? দুই সমকোণ। পরে অঙ্কনে কি নিয়েছিলাম? এ কমা ডি যোগ করি। চলুন এবার আমরা প্রমাণটা দেখে নিই। আমরা যদি প্রমাণটাকে একটু দেখি, তাহলে চলেন আমরা যদি কেন দেখতে পাই। আচ্ছা, আপনাকে আমি একটু বলে নেই যে এখানে মনে করেন এটা একটা বৃত্ত। মাথায় রাখবেন বৃত্তের চাপ চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। আর প্রশ্ন হলো চাপ কাকে বলে? হ্যাঁ, চাপ হলো এই পরিধির খণ্ডিত অংশকে চাপ বলে। পরিধির খণ্ডিত অংশকে চাপ বলে। এসি একটা চাপ, তাহলে এসি একটা চাপ, আবার এদিক থেকে এটা একটা চাপ। মাথায় রাখবেন যেটা বড় চাপ সেটা হচ্ছে অধিচাপ, যেটা ছোট চাপ সেটা হচ্ছে উপচাপ। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা যদি একটু দেখি এখানে যে আমাদের এই প্রমাণের ক্ষেত্রে আমাদের চাপের প্রয়োজন হলো। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে, আপনি একটু লক্ষ্য করে দেবেন এসি একটা চাপ। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এসি একটা চাপ। কেননা আমাদের এপিসি প্রমাণ করতে হবে। তাহলে এপিসি কোথায় আছে? এপিসি হচ্ছে এপিসি, এটা কোন চাপের মধ্যে আছে? এসি চাপের মধ্যে আছে। তাহলে এপিসি যদি এসি চাপের মধ্যে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এসি
চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ এপিসি। এখন প্রশ্ন হলো ভাইয়া কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে চাপ, দুইটা চাপ আছে, চাপ থেকে কেন্দ্রে উৎপন্ন কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আবার একই চাপ থেকে বৃত্তে উৎপন্ন কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এপিসি এবং বৃত্তস্থ কোণ আমরা যদি বলি, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা? মাথায় রাখবেন, বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে চাপ এসি আছে, এখানে চাপ কি বলা আছে? এখানে এসি। আচ্ছা, এই যে এসি চাপটা মাথায় নেবেন, এসি চাপের বৃত্তস্থ কোণটা আপনি কিভাবে বের করবেন? বৃত্তস্থ কোণ হচ্ছে চাপের যে কোনো একটা অংশকে আপনি ধরবেন, হয় এ কে ধরবেন অথবা সি কে ধরবেন। আমরা এ কে ধরলাম। এবার আপনি মাথায় নেন, এ থেকে একটা বাহু যাবে, যে পরিধির মধ্যে মানে লেগে আবার সোজা যদি অপর চাপে ফিরে যায়, সেটাই হবে এখানে বৃত্তস্থ কোণ। সহজে বোঝার জন্য, এটার অন্যান্য ওয়ে আছে, আমি যেভাবে আপনি সহজে বুঝতে পারেন সেটাই বলছি। আমি আবার বলছি, অ্যাসিড চাপের যে কোনো একটা অংশকে ধরবেন। তবে আপনি সি কে ধরছেন, সি থেকে যে বাহুটা সোজা এসে বৃত্তের পরিধিকে স্পর্শ করে আবার উল্টা দিকে গিয়ে অপর চাপের মধ্যে ফিরে যাবে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা যদি একটু দেখি, আপনি এখানে দেখতে পাবেন, এই যে একটু দেখেন এখানে, আমরা যদি বলি যে এখানে দেখেন যে এ থেকে এই যে একটা আসছে, এখানে এ থেকে এখানে গিয়ে সোজা আবার এদিকে গিয়ে ফিরে গেছে, এটা এই যে এই চাপের মধ্যে, এই চাপের মধ্যে এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আমরা বলতে পারি এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এপিসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। ক্লিয়ার? বিষয়টা মনে হয় বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং কোণ এপিসি সমান সমান 2 ইন্টু কোণ এডিসি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ, সাইড নোট দিয়ে দিব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমরা জানি উপপাদ্য 20-এ দেখে এসেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন চলেন, আমাদের এপিসি হয়ে গেল, কিন্তু না, এখানে একটু কাজ বাকি আছে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে কোন একটা কোণের ক্ষেত্রে আমরা যদি বলি, ধরেন এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সামহাও আমরা ধরে নিচ্ছি এটা 60 ডিগ্রি। কোণের ক্ষেত্রে বাহু যদি ছোট বড় করা হয়, তাহলে কিন্তু কোণের মানের কোনো পরিবর্তন করে না। সেহেতু আমরা যদি এখানে বলি যে 2 ইন্টু এডিসি, এডিসি এটাকে আমরা না বলে আমরা এডিইউ কিন্তু বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং কোণ এপিসি সমান সমান 2 ইন্টু কোণ এডিসি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটিকে আমরা সমীকরণ নাম্বার 1 এর মধ্যে রেখে দিলাম। আবার এখন কি প্রমাণ করতে হবে আমাদেরকে? এখন আমাদের প্রমাণ করতে হবে কোণ বিপিডি। বিপিডি প্রমাণ করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন তো, বিপিডি এটা কোন চাপের মধ্যে আছে? বিপিডিটা বিপিডি, বিপিডি এই বিপিডি হচ্ছে বিডি চাপের মধ্যে। আপনি একটু লক্ষ্য করে দেখেন কোন বিপিডি, তাহলে বিপিডি কোন চাপের মধ্যে অবস্থিত? বিপিডি। অবশ্যই আপনি বুঝে গেছেন যে বিপিডিটা এই বিডি চাপের মধ্যে অবস্থিত। তাহলে আমরা আবার বলতে পারি একইভাবে, আবার বিডি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা? বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা আপনি স্পষ্ট দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে বিপিডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিপিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ বিপিডি। আচ্ছা, আবার বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ আমরা কোনটা লিখতে পারি? যে আবার কেন্দ্রস্থ কোণ বিপিডি এবং বৃত্তস্থ কোণ। আচ্ছা, বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? আপনি হয়তো দেখতে পাবেন যে বৃত্তস্থ কোণটা হচ্ছে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ ডি। আবার বলছি বি এ ডি, এটা হচ্ছে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএডি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে আবার আমরা একই বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং কোণ বিপিডি সমান 2 ইন্টু কোণ বিএডি। একইভাবে যে কোণ বিপিডি সমান সমান 2 ইন্টু বিএডি, এই বিএডি এটা যে কথা আমরা এটাকে বলতে পারি ইএডি। একই কথা আমরা বলতে পারি কোণ ইএডি, সমীকরণ নাম্বার 2। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমরা আবারও বলছি, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এপিসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি।
আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিপিডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। যেটা বিএডি এটাকে আমরা বলতে পারি ইএডি। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের দুইটা সমীকরণ কি করতে হবে? এই যে এখানে বলা আছে প্লাস করতে হবে। তাহলে চলুন আমরা প্লাস করি। আমরা যদি এখানে লিখি যে 1+2 হতে পাই, 1+2 হতে পাই। 1 নম্বর সমীকরণ আমাদের কাছে কি বলা আছে যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি এটা সমান সমান আমরা কি বলতে পারি এখানে যে দেখেন এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, আমরা একটা 2 লিখতে পারি। তারপর এখানে লিখতে পারি কোণ এডিসি প্লাস কোণ কি লিখতে পারি ইএডি। আচ্ছা, এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আপনি একটু তাকায় দেখেন 2 ইনটু এডিসি প্লাস এইডি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাই, আমরা এখানে একটা বলেছিল যে বৃত্তের দুইটা যা বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে প্রশ্নে বলা ছিল সমকোণে ছেদ করবে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এটাকে যদি এখানে একটু অঙ্কন করে দেখাই তাহলে এটা এরকম হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে ছিল সমকোণটা। তাহলে সমকোণের এখানে যে বাহুটা, যেখানে এখানে ছিল ই, এখানে ছিল এ, এখানে ছিল ডি। আমরা অলরেডি জানি দেখেন যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, কেননা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমকোণ ব্যতীত অপর যে দুটা কোণ রয়েছে এই দুটা কোণের মান, যেমন এই কোণ কম বেশি যাই হোক, দুটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে এ কোণ আর ডি কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে ডি কোণ আর এ কোণ, তাহলে আমরা এই দুটা যোগফল কত ডিগ্রি লিখতে পারি? 90 ডিগ্রি। সুতরাং দুটো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি প্রমাণিত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমরা আবার একটু বলে নিই, প্রশ্নে বলা ছিল যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি যা এবি এবং সিডি যা বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে সমকোণে ছেদ করলে প্রমাণ করতে হবে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান 2 সমকোণ। আমরা সেই তথ্য অনুযায়ী প্রথমে পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করেছিলাম, এবি এবং সিডি দুটা জানিয়েছিলাম যা পরস্পর এই বিন্দুতে সমকোণে ছেদ করেছিল। তারপর প্রমাণ করতে হবে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান 2 সমকোণ। এটা ছিল বিশেষ নির্বাচন। অঙ্কনে বলেছিলাম এ কমা ডি কি করি? যোগ করি। বাস এতটুকু আমাদের অঙ্কনে কাজ শেষ ছিল। এরপরে আমরা প্রমাণের প্রথম ধাপে বলছিলাম যেহেতু এপিসি প্রমাণ করতে হবে, এপিসি তাহলে চাপ নিয়েছিলাম এসি। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ছিল এপিসি এবং বৃত্তস্থ কোণ ছিল এডিসি। তাহলে আমরা এখান থেকে জানতাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেহেতু বলছিলাম কোণ এপিসি সমান 2 ইন্টু কোণ এডিসি। এপিসি সমান 2 ইন্টু এডিসি, এই কোণটা যে কথা, এডিসি যে কথা, এডিই একই কথা। সো আমরা এখানে লিখেছিলাম যে কোণ এডিই। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। সরি, টু কোণ এডিই, এপিসি সমান 2 ইন্টু কোণ এডিই একই কথা। আবার বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিপিডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। আমরা বলছিলাম বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিপিডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। এখান থেকে আমরা বলছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো বিপিডি সমান 2 ইন্টু কোণ বিএডি, বিপিডি সমান 2 ইন্টু বিএডি যে কথা, এটাকে আমরা বলতে পারি ইএডি একই কথা। সো আমরা লিখছিলাম ইএডি। সমীকরণ নাম্বার 2, 1+2 হতে পাই কোণ এপিসি আর এদিকে কোণ বিপিডি দুইটা যোগফল, এই জায়গায় 2, এই জায়গায় 2 লিখছিলাম 2। এরপরে কোণ এডিই, এডি প্লাস কোণ ইএডি, ইএডি এই দুইটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত। দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি ইন্টু 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্রমাণিত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাকে বলি, আপনাদের যদি এসএসসি গণিত এবং ইংরেজি, এইচএসসি ইংলিশ কোনো টপিকের সমস্যা থাকে আমাদেরকে জানান, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।